আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো আমাদের আজকে ফ্লুইড ডাইনামিক্স এর খুব গুরুত্বপূর্ণ একটা ক্লাস। তো আমরা প্রায় এই সাবজেক্টের শেষের দিকে চলে আসছি। তো আজকে আমরা যে ক্লাসটা করব, এই ক্লাসটার যে ম্যাথ, এই টাইপের ম্যাথ আমরা এই অধ্যায়ের হয়তো প্রথম দিকে করছিলাম একটা। তো এখানে একটু পার্থক্য আছে। তো চলুন আমরা এটা দেখি কিভাবে সহজে করা যায়। ওকে, তো আমরা বরাবরের মতো যে সূত্রগুলো আমরা মুখস্থ লিখি সেটা লিখবো, যে সীমাগুলো আমরা লিখি সেই সীমাগুলো লিখবো। তো এখন এখানে একটু পার্থক্য আকারে লিখতে হবে। এখানে আমাদের অর্ধ অসীম সমতল পাতের উপর একটা তল বিবেচনা করে আমাদের লিখতে হবে। তো আমরা এটা লিখতে পারি সমাধান এখন আমরা এরকম লিখছিলাম, সূত্রটা হচ্ছে ইউ বাই ডেল এক্স প্লাস ভি ডেল ইউ বাই ডেল ওয়াই সমান মাইনাস ওয়ান বাই রো ডেল পি বাই ডেল এক্স প্লাস ভি ডেল স্কয়ার ইউ বাই ডেল ওয়াই স্কয়ার। এখন এইটা 1 নম্বর সমীকরণ। এইটা আমরা জাস্ট হচ্ছে কি অসংলগ্ন দুই মাত্রার অসংলগ্ন প্রবাহের ক্ষেত্রে যে সীমানা স্তর সমীকরণ সেইটা। কিন্তু আমরা এইখানে কি করব, এখানে আমরা প্লাস ডেল ইউ বাই ডেল টিটা অ্যাড করব। তখন আমরা এখানে লিখতে পারি যে আমরা জানি এইটা দেখেন এর আগের হয়তো দুইটা কি একটা অধ্যায় আগে লেখা আছে। এটা হচ্ছে একটি অর্ধ অসীম সমতল, একটি অর্ধ অসীম সমতল পাতের উপর দুই মাত্রার অসংলগ্ন প্রবাহের অবিচল প্রান্ডেলের সীমানা স্তর সমীকরণ। কার? যখন প্রান্ডেলের এটা দিচ্ছি তখন এটাতে প্রান্ডেলের সীমানা স্তর সমীকরণ হয়ে যাচ্ছে। হ্যাঁ, প্রান্ডেলের সীমানা স্তর সমীকরণ এইটা। তো আমরা অবিচ্ছিন্ন সমীকরণ আমরা কি জানি, ডেল ইউ বাই ডেল এক্স প্লাস ডেল ভি বাই ডেল ওয়াই ইকুয়াল 0। তো এটা দিব হচ্ছে 2 নম্বর সমীকরণ। এবং সীমানা শর্তগুলো কি ছিল, u ইকুয়াল v ইকুয়াল 0 যখন y ইকুয়াল 0, u ইকুয়াল u অফ x কমা t যখন y টেন্ডস টু h বা h টেন্ডস টু ইনফিনিটি। তার মানে একবার লেখা যায় হচ্ছে y টেন্ডস টু ইনফিনিটি। ঠিক আছে, তো এটা দিব হচ্ছে আমরা 3 নম্বর সমীকরণ। তো আমরা জানি, আমরা দেখেন এই অঙ্কে যা যা করব আমরা এর আগের অঙ্কগুলাই ঠিক সেই জিনিসগুলাই করেছি, এখানে নতুন কিছু না। তো আমরা আবার লিখতে পারি, আবার সীমানা শর্ত। আমি আবার বলছি, এই অধ্যায়ে হয়তো প্রথমে টাউ নট বাই রো এই টাইপের একটা অঙ্ক করছিলাম। দেখুন এখানে সেই অঙ্কের মতোই কিছুটা। তো আমরা সীমানা শর্তে আমরা লিখতে পারি, যখন t লেস দ্যান ইকুয়াল 0 তখন সকল y এর জন্য u ইকুয়াল 0। আর u ইকুয়াল 0 যখন হবে তখন এটাকে আমরা y এর সাপেক্ষে অন্তরীকরণ করলেও 0 হবে। এটাকে যদি আমি ডেল আরো একবার করি ডেল y স্কয়ার কি হয়ে যাবে, এটাও 0 হবে। তো এখানে কিন্তু y ইকুয়াল 0 আমরা এটা লিখতে পারি। ঠিক আছে, এইটাও কিন্তু y ইকুয়াল 0। আচ্ছা, তো যখন t গ্রেটার দ্যান 0 তখন আমি আবার বলছি, যারা প্রথম থেকে ক্লাসগুলো ধারাবাহিকভাবে করছেন তারা বুঝতে পারছেন যে আমি এই টাইপের
অঙ্কগুলা কিন্তু বিস্তারিত ভাবে বলে এসেছি, করা এসেছি। হ্যাঁ, তো এখানে আর বেশি কিছু বলছি না। তো এখানে যখন ওয়াই টি এর মান 0 থেকে বড় হবে তখন দুইটা ধরে দেবে, একটা ওয়াই ইকুয়াল 0 আর একটা ওয়াই ইকুয়াল ইনফিনিটি। তো এইটাতে কি হবে, ওয়াই ইকুয়াল 0 যখন হবে তখন ইউ ইকুয়াল ইউ হবে, আর এইটা হবে ইউ ইকুয়াল 0 হবে, ওয়াই ইকুয়াল যখন ইনফিনিটি হবে। হ্যাঁ, তো আমরা এখানে ওয়াই ইকুয়াল যখন 0 আছে তখন ওয়াই ইকুয়াল যখন 0, টি এর মান 0 থেকে বড় তখন ইউ ইকুয়াল ইউ হচ্ছে বড়তের ইউ মানে x থেকে যাচ্ছে। ওয়াই ইকুয়াল যখন ইনফিনিটি অর্থাৎ টি এর মান যখন ইনফিনিটি হবে তখন ইউ অফ x কমা ইনফিনিটি, অর্থাৎ এটাকে আমরা কি বলতে পারি, ইউ ইকুয়াল এটা 0 ধরতে পারি। ঠিক আছে, আর আগের বার আমরা করছিলাম ইউ ইকুয়াল ইনফিনিটি করছিলাম, এখানে সেটা করব না। আর আমরা এখন যেটা করতে পারি সেটা হচ্ছে 1 নম্বর থেকে আমরা পাই 1 নং হতে পাই আমরা হচ্ছে ডেল আচ্ছা এখানে দেখেন আমরা বলছি ইউ ইকুয়াল কত, বড় ইউ, তাহলে এখানে ইউ ইকুয়াল কি হবে, বড় ইউ হবে প্লাস ইউ ডেল ইউ বাই ডেল এক্স, ভি 0 আছে এই পাশে কি হবে ডেল স্কয়ার ইউ বাই ডেল ওয়াই স্কয়ার 0 হয়ে গেছে, তার মানে শুধু থাকবে মাইনাস 1 বাই রো ডেল পি বাই ডেল এক্স। এটা দিলাম হচ্ছে আমরা 4 নম্বর সমীকরণ। এখন আমাদের এখানে যেটা আছে ইউ ডেল ইউ বাই ডেল এক্স বি ডেল ইউ বাই ডেল ওয়াই, এই অংশটাকে আমাদের কাজে লাগাতে হবে। তাহলে আমরা লিখতে পারি ইউ ডেল ইউ বাই ডেল এক্স প্লাস বি ডেল ইউ বাই ডেল ওয়াই। তো এটা কিন্তু আমরা আগেও করেছি, তো এখান থেকে আমরা তো এখান থেকে আমরা যা আছে এটাকে লিখতে পারি ইউ ডেল ইউ বাই ডেল এক্স প্লাস বি ডেল ইউ বাই ডেল ওয়াই। এখন এইখানে আমরা একটা জিনিস যোগ করব আর একটা জিনিস মাইনাস করব, সেটা হচ্ছে ইউ ডেল ভি বাই ডেল ওয়াই মাইনাস ইউ ডেল ভি বাই ডেল ওয়াই। তার মানে কি হবে দেখেন, এই অংশটা আমাদের একটা সূত্র পড়বে ডেল ইউ বাই ডেল এক্স প্লাস ডেল বাই ডেল, এটা ওয়াই এর সাপেক্ষে তাই না, তাহলে ওয়াই ইউ ভি মাইনাস ইউ ডেল ভি বাই ডেল ওয়াই। তো আরেকটা কাজ করতে পারি সেটা হচ্ছে আমরা এখানে একবারে ডেল ভি বাই ডেল ওয়াই এর মান কত হবে, এইটা মান এইটা মাইনাস ডেল ইউ বাই ডেল এক্স মাইনাস ডেল ইউ বাই ডেল এক্স, তাহলে এটা আমরা 2 নম্বর থেকে পাচ্ছি তাই না। তাহলে আমরা লিখতে পারি হচ্ছে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, এই মাইনাস মাইনাসে প্লাস হলে ইউ ডেল ইউ বাই ডেল এক্স ইউ ডেল ইউ বাই ডেল এক্স, তার মানে 2 ইউ ডেল ইউ বাই ডেল এক্স প্লাস ডেল বাই ডেল ওয়াই ইউ ভি। ঠিক আছে, তো এই অংশটাকে যদি আমরা এভাবে লিখতে পারি যে ডেল বাই ডেল এক্স ইউ স্কয়ার প্লাস ডেল বাই ডেল ওয়াই ইউ ভি, এভাবে আমরা লিখতে পারি। তাহলে আমরা একবারে এখানে লিখি, তাহলে এইটার মান পাচ্ছি হচ্ছে আমরা ডেল বাই ডেল এক্স ইউ স্কয়ার প্লাস ডেল বাই ডেল ওয়াই ইউ ভি, এটা আছে 5 নম্বর সমীকরণ। তো এখন কি করা যেতে পারে, এখন এই যে 5 কে ব্যবহার করে আমরা এক হতে পাই, কেন বলেন, আমাদের হচ্ছে ইউ ডেল ইউ বাই ডেল এক্স বি ডেল ইউ বাই ডেল ওয়াই এর মানটা পেয়ে গেছি। তাহলে লিখতে পারি 5 কে ব্যবহার করে
1 হতে পাই। তাহলে একে কি আছে ডেল ইউ বাই ডেল টি প্লাস ইউ, এইটার মান হচ্ছে আমরা এটা লিখতে পারি ডেল বাই ডেল এক্স ইউ স্কয়ার প্লাস ডেল বাই ডেল ওয়াই ইউ ভি ইকুয়াল মাইনাস 1 বাই রো ডেল পি বাই ডেল এক্স প্লাস ভি ডেল স্কয়ার ইউ বাই ডেল ওয়াই স্কয়ার। তাহলে এটা দিব হচ্ছে আমরা 6 নম্বর সমীকরণ। এখন 6 কে আমরা করব 0 থেকে h সীমায় সমাকলন করব। ঠিক আছে, তাহলে লিখতে পারি এখন 6 কে y ইকুয়াল 0 হতে y ইকুয়াল h সীমায় y এর সাপেক্ষে সমাকলন করি যেখানে h হলো সীমানা স্তর থেকে y এর দূরত্ব। আমি আবার বলছি এখানে কিন্তু কোনো কিছু নতুন কিছু করাচ্ছি না, জাস্ট আমি ক্যালকুলেশনটা একটু দেখাই দেওয়ার জন্য অঙ্কটা করাচ্ছি, এটা নিজেরাও পারতেন। আচ্ছা, তাহলে আমাদের এখন 0 থেকে h সীমায় সমাকলন করতে হবে এটাকে। তো সেইটা যদি আমরা করি তাহলে আমরা যেটা করতে পারি এর পরের লাইনটা এইভাবে হতে পারে, আমি যদি একবারে করি 0 থেকে h সীমায়, তাহলে আমি এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দিতে পারি। আমি যদি এটাকে একটু আরো একটু ছোট করে লিখি ইউ ভি, এটা হচ্ছে ডি ওয়াই, তাই না? আচ্ছা, তাহলে আমি এই নিচে লেখাটা মুছে দিই। তো এখানে দেখেন কোনো ইয়ে নাই, তার মানে আমার এখানে লিখতে হবে 0 থেকে h ডি ওয়াই প্লাস ভি 0 থেকে h ডি ওয়াই। ঠিক আছে? আচ্ছা, তাহলে এর পরের লাইনটা কি হবে? তো আমরা উপর থেকে এগুলা মুছে দিই, হ্যাঁ, যে তোমাদের জায়গার দরকার। তো এখন এটাকে সমাকলন করলে আমরা যদি ডেল বাই ডেল টিটাকে বাইরে লিখি 0 থেকে h ইউ ডি ওয়াই প্লাস ডেল বাই ডেল এক্স, মানে আমরা 0 থেকে h প্রত্যেকটা আলাদা আলাদা করে dy আলাদা আলাদা করে দিয়ে দিব, হ্যাঁ। তাহলে এই অংশের জন্য 0 থেকে h dy করলাম প্লাস ডেল বাই ডেল এক্স এখানে, তাহলে এটাকে 0 থেকে h এটাও দিয়ে দিব, ইউ স্কয়ার আছে dy দিয়ে দিব। আমরা dy প্রত্যেকটার সাথে গুণ করছি, 0 থেকে h প্রত্যেকটার সাথে গুণ করে দিচ্ছি, প্লাস আছে হচ্ছে ডেল বাই ডেল ওয়াই। আচ্ছা, এইটাকে আমরা কিন্তু একবারেই করতে পারি, ঠিক আছে? আচ্ছা, তারপর না করলেও সমস্যা নেই। 0 থেকে h ইউভি ডিওয়াই মাইনাস, আচ্ছা এইগুলাকে একবারে করা যেত এইখানে, তাহলে আমরা একটু শর্টকাটে হতো, হ্যাঁ। যেটাকে করা যাচ্ছে শুধু গুণ করার জন্য একটা লাইন এক্সট্রা করে লাভ নেই। তাহলে আমাদের এখানে দেখেন ভিটা আমরা ডিওয়াই ডেল ইউ কাকে করবে, ইউ অফ ইউ আছে, তাহলে আমাদের দেখেন ইউ এর সাথে ওয়াই এর সম্পর্ক, তাই না? তো আমরা এখানে কাকে করব, ইউ কে করব। তার মানে আমরা ডেল এখানে ওয়াই আছে, তাহলে ডেল ইউ বাই ডেল ওয়াই, এই যে ফাংশনটা ছিল, তাহলে এইটাকে যদি সমাকলন করা হয় তাহলে একটা ইউ পাওয়া যায়। তাহলে আমরা এই অংশটাকে করলে একটা এই যে ভি থাকবে, একটা ইউ পাচ্ছি, 0 থেকে h দিয়ে দিলাম, ঠিক আছে? আচ্ছা, মাইনাস 1 বাই রো ডেল পি বাই ডেল এক্স, এখানে dy কে করলে শুধু y হবে
0 থেকে এইচ প্লাস ভি ডেল ইউ বাই ডেল ওয়াই দুইটা আছে, সমাকলন করলে একটা হবে, ডেল ইউ বাই ডেল ওয়াই 0 থেকে এইচ। আচ্ছা, এবার কি হবে, ডেল বাই ডেল টি 0 থেকে এইচ ইউ ডি ওয়াই প্লাস ডেল বাই ডেল এক্স 0 থেকে এইচ ইউ স্কয়ার ডি ওয়াই, তাই তো? প্লাস এখন একটা জিনিস খেয়াল করতে হবে, এইখানে যদি আমি করা হয় তাহলে আমার ইউ অফ কি আছে, ওয়াই আছে। আমি এই জিনিসগুলো আমি আবার বলছি, জিনিসগুলো আমি বিস্তারিত আগে করিয়েছি। ইউ অফ এইচ মাইনাস ইউ অফ 0, দেখেন তাহলে এখানে আমাদের সংজ্ঞা ছিল কি, এখানে মুছে দিয়েছি। y ইকুয়াল যখন y ইকুয়াল যখন ইনফিনিটি, আমরা এইচ y ইকুয়াল এইচ, আমরা এই দুইটার মানে কিন্তু ইনফিনিটি জানি, তাই না? তাহলে y ইকুয়াল y টেন্ডস টু ইনফিনিটির জন্য y ইকুয়াল আমরা এইচ লিখতে পারি। তার মানে u অফ u ইকুয়াল u ইনফিনিটি হবে, তাই তো? তার মানে আমরা এই 3 নম্বর শর্তটাকে কাজে লাগাবো, আমরা এই শর্ত না, y ইকুয়াল 0, y ইকুয়াল 0 হলে আর y u ইকুয়াল u অফ x t হলে u y টেন্ডস টু ইনফিনিটি, তার মানে এখানে u অফ 0 যেটা আছে এটা তো আমাদের কি হয়ে যাচ্ছে, 0 হয়ে যাচ্ছে, তাই না? তাহলে আমাদের থাকছে হচ্ছে শুধুমাত্র এটা h টেন্ডস টু ইনফিনিটি, তার মানে u অফ ইনফিনিটি যখন হবে তখন এটাকে আমরা u ইনফিনিটি বা শুধু বড় হাতের u দিয়েও প্রকাশ করতে পারি। তার মানে এই অংশটাকে করলে আমরা কি লিখতে পারি, এখানে u লিখতে পারি, বড় হাতের u, ঠিক আছে? আর ইকুয়াল মাইনাস 1 বাই রো ডেল পি বাই ডেল এক্স। আচ্ছা, এই অংশটা y অফ h, y এর পরিবর্তে h মাইনাস 0, y এর পরিবর্তে একবার h আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট, তার মানে আমাদের এখানে কি হচ্ছে, একটা h হচ্ছে, তাই না? প্লাস প্লাস এইটাও দেখেন ডেল ইউ বাই ডেল ওয়াই আছে, তার মানে আমাদের এটা লিমিট কত, 0 থেকে, তাহলে আমি এটা ভেঙে দেখাই, ভি ডেল ইউ বাই ডেল ওয়াই, একবার ওয়াই ইকুয়াল কত হবে, এইচ আপার লিমিট ডেল ইউ বাই ডেল ওয়াই, লোয়ার লিমিট হবে ওয়াই ইকুয়াল 0, এটা। তো এখন এখান যে কাজটা করা যাবে সেটা হচ্ছে ডেল বাই ডেল টি যা আছে তাই থাকবে, 0 থেকে এইচ ইউ ডি ওয়াই প্লাস ডেল বাই ডেল এক্স 0 থেকে এইচ ইউ স্কয়ার ডি ওয়াই প্লাস ইউ ভি মাইনাস 1 বাই, এখানে আছে এইচ, ওকে এইচ আমরা একবারে এইচ বাই রো ডেল পি বাই ডেল এক্স প্লাস, এখন এখানে একটা জিনিস দেখতে হবে, সেটা হচ্ছে আমাদের শর্ত ছিল হচ্ছে এখানে কি, y ইকুয়াল h যখন হবে তখন u ইকুয়াল u অফ x আর ডেল u বাই ডেল y ইকুয়াল কি হবে, 0। তাহলে দেখেন y ইকুয়াল যখন h, u ইকুয়াল u অফ x, তাহলে ডেল u বাই ডেল y সমান বড় হাতের u আর ডেল y বাই ডেল u এটা 0, দেখেন তাহলে আমাদের এই মানটা থাকছে, তাই না? তাহলে আমরা ডেল ইউ বাই ডেল ওয়াই শুধুমাত্র এই মানটাই আমরা রাখতে পারি, তাহলে আমরা লিখতে পারি যে
সরি এই মানটা তো রাখা যাবে না, ইউ ইকুয়াল এটা ইউ অফ এক্স এর ফাংশন, এই মানটা রাখা যাবে না। আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এই মানটা রাখতে হবে, ডেল ইউ বাই ডেল ওয়াই ইকুয়াল 0 যখন এই মানটা রাখবো, কারণ ওয়াই টেন্ডস টু ইনফিনিটি, এটাতে এমনি ইনফিনিটি হয়ে যাবে। আর ইউ ইকুয়াল ইউ অফ আমাদের একটা শর্ত ছিল হচ্ছে এক্স, ইউ অফ এক্স এর ফাংশন, সো আমরা এইটাকে রাখবো না কারণ আমাদের এটা ওয়াই এর ফাংশন আছে, আমরা এইটাই রাখবো। তার মানে এটা রাখলে মাইনাসে প্লাসে মাইনাস হয়ে যায়, ভি ডেল ইউ বাই ডেল ওয়াই, আর এখানে ওয়াই ইকুয়াল 0 এটা না লিখলেও চলে, ঠিক আছে। আচ্ছা, তো আমরা এটাকে লিখতে পারি, অতএব ডেল বাই ডেল টি 0 থেকে এইচ ইউ ডি ওয়াই প্লাস ডেল বাই ডেল এক্স 0 থেকে এইচ ইউ স্কোয়ার ডি ওয়াই প্লাস ইউ ভি মাইনাস এইচ বাই রো ডেল পি বাই ডেল এক্স মাইনাস। আচ্ছা, এখন এখানে দেখেন আমরা লিখছি হচ্ছে ডেল ইউ বাই ডেল ওয়াই, তাই না? আমাদের এখানে একটা সূত্র আছে, সেটা হচ্ছে ভি ইকুয়াল মিউ বাই রো, এ একটা সূত্র ছিল না, ভি ইকুয়াল মিউ বাই ক্রিনটন পীড়নের একটা সূত্র ছিল মনে হয় এরকম, ডেল ইউ বাই ডেল ওয়াই। হ্যাঁ, এখানে লিখে দিবেন যে ভি ইকুয়াল মিউ বাই রো। আচ্ছা, তাহলে এইটা আমরা দিলাম হচ্ছে কত, 7 নম্বর সমীকরণ, এই অংশটা, ঠিক আছে। আচ্ছা, তো এখন আমাদের 2 নম্বরে কি ছিল, অবিচ্ছিন্নতার সমীকরণ ডেল ইউ বাই ডেল এক্স প্লাস ডেল ইউ বাই ডেল ওয়াই ইকুয়াল 0 ছিল, আর ওই অংশটা আমাদের কাজে লাগাতে হবে। তো আমাদের প্রমাণটা যেটা আছে এটা আমরা রেখে দিচ্ছি। হ্যাঁ, এখন আমরা লিখতে পারি 2 হতে পাই ডেল ইউ বাই ডেল এক্স প্লাস ডেল ভি বাই ডেল ওয়াই ইকুয়াল 0। এখান থেকে যদি আমরা এটাকে অন্তরীকরণ করি, আমরা ডেল ভি বাই ডেল ওয়াই রাখবো মাইনাস ডেল ইউ বাই ডেল এক্স রাখবো, ঠিক আছে। তো এটাকে যদি অন্তরীকরণ করা হয় ডি ওয়াই, এটাকে অন্তরীকরণ করলে ডি ওয়াই, তো এইটাকে যেহেতু ওয়াই এর সাপেক্ষে করা আছে, এটা ভি থাকবে, ভি ইকুয়াল মাইনাস ডেল ইউ বাই ডেল এক্স ডি ওয়াই, যেহেতু এক্স কে ওয়াই এর সাপেক্ষে এটা যা আছে সেটাই রেখে দিব। তাহলে এখন আমাদের এখানে যে ইউ ভিটা ছিল, ইউ ভি সমান আমরা ইউ ইনটু মাইনাস ডেল ইউ বাই ডেল এক্স ডি ওয়াই এই মানটাকে ব্যবহার করলাম, তাহলে আমরা কত পাচ্ছি, মাইনাস ইউ ডেল বাই ডেল এক্স, এখানে ইউ ডি ওয়াই, আমাদের এখানে ইউ ডি ওয়াই ইউ স্কয়ার ডি ওয়াই আলাদা আছে, তার মানে আমরা ইউটাকে এইভাবে আমরা আলাদা করে নিলাম, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা এখানে লিখতে পারি দেয়ালে ক্রিনটন পীড়ন টাউ নট ইকুয়াল, দেয়ালে ক্রিনটন পীড়ন টাউ নট ইকুয়াল মিউ ডেল ইউ বাই ডেল ওয়াই, তার মানে এই মিউ ডেল ইউ বাই ডেল ওয়াই এর পরিবর্তে আমরা টাউ নট লিখতে পারি। তো এখন লিখতে পারি 7 নং হতে আমরা পাই, তাহলে এটা কিসের মান, আমাদের ইউভি এর মান। সাত নং হতে পাই, তাহলে 7 নং এ আমরা কি আছে আমাদের, এখানে যা যা আছে তাই শুধু ইউভি এর মানটা বসাবো এখানে, আর এখানে মিউ ডেল ইউ বাই ডেল এর পরিবর্তে টাউ নট বসাবো, তাহলে ডেল বাই ডেল টি 0 থেকে এইচ ইউ ডি ওয়াই প্লাস ডেল বাই ডেল এক্স 0 থেকে এইচ ইউ স্কয়ার ডি ওয়াই। আচ্ছা, এখানে তাহলে মাইনাস হবে, মাইনাস ইউ 0 থেকে এইচ
ডেল বাই ডেল এক্স ডিওয়াই। দেখেন, সরি, ডেল বাই ডেল এক্স ইউ ডিওয়াই। দেখেন আর এখানে যেহেতু আমাদের লিমিট আছে, অবশ্যই 0 থেকে এইচ দিতে হবে। ঠিক আছে, এখানে দেওয়ার কোনো দরকার নাই, সমস্যা নেই। আচ্ছা, তাহলে আমাদের এখানে ছিল মাইনাস এইচ বাই রো ডেল পি বাই ডেল এক্স, এটা যা আছে তাই মাইনাস এইচ বাই রো ডেল পি বাই ডেল এক্স। তাহলে এখানে টাউ নট বাই রো হচ্ছে টাউ নট বাই রো, মিউ ডেল ইউ বাই ডেল ওয়াই পরিবর্তে টাউ নট, আর নিচে রো আছে সেই রো, তাই তো। তাহলে এটাকে আমরা দিতে পারি হচ্ছে 8 নম্বর সমীকরণ। তো আমাদের এই মানটা বসানো কমপ্লিট। তো এখন আমরা যে কাজটা করব, আমাদের 4 নম্বর সমীকরণ কি ছিল, আমাদের এখানে মাইনাস 1 বাই পি ডেল, এখন এখানে ডেল ইউ বাই ডেল এক্স বড় ইউ ডেল ইউ বাই ডেল এক্স ইকুয়াল এটা। এখন এই 4 কে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে এইচ দ্বারা গুণ করব। কেন বলেন তো, এখানে এইচ বাই রো ডেল পি বাই ডেল এক্স, এখানে 1 বাই রো, এইচ দ্বারা গুণ করলে এইচ রো বাই ডেল পি বাই ডেল এক্স, এইটা বসানো যাবে। আর আমাদের অঙ্কের প্রমাণে কি বলছে, ডি ইউ বাই ডি এক্স ডেল ইউ বাই ডেল এক্স, মানে বড় ডেল ইউ বাই ডেল, মানে এইটাকে উঠায় এরকম কোনো কিছুই প্রমাণে নাই, তার মানে এইটা উঠাই আমরা এই মানটা বসাবো এই জন্য। তাহলে আমরা লিখতে পারি 4 নং কে বা 4 কে এইচ দ্বারা গুণ করে, তাহলে আমরা পাই হচ্ছে এইচ ডেল ইউ বাই ডেল এক্স প্লাস এইচ ইউ ডেল ইউ বাই ডেল এক্স সমান মাইনাস এইচ বাই রো ডেল পি বাই ডেল এক্স। তো এখান থেকে যদি আমি কিসের মান বের করতে পারি, এইটার মান বের করি, তাহলে মাইনাস এইচ বাই রো ডেল পি বাই ডেল এক্স সমান এইচ ডেল ইউ বাই ডেল এক্স প্লাস এইচ ইউ ডেল ইউ বাই ডেল এক্স, এটা পেলাম। ওকে, আমরা এখান থেকে এটা মুছে দিয়ে আমরা এখানে সমীকরণটা লিখবো। তাহলে আমরা এই লাইনটা আমরা এখানে লিখি 1 বাই, অর্থাৎ এখানে গেলে মাইনাস এইচ বাই রো ডেল পি বাই ডেল এক্স, এটা ডি দিয়ে ফেলছি, ডেল পি বাই ডেল এক্স তাহলে আমরা এখানে লিখতে পারি হচ্ছে মাইনাস এইচ বাই ডেল পি বাই ডেল এক্স সমান, আচ্ছা এখন আমরা এখান থেকে একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে আমরা যে মান বসাবো 8 নম্বর, আমাদের কিন্তু 0 থেকে এই সীমা ছিল, তো আমরা এই অংশটাকে যে কাজটা করতে পারি সেটা হচ্ছে ডেল ইউ বাই ডেল টিটাকে রাখলাম 0 থেকে এইচ সময় সীমানায় ডি ওয়াই করলাম, তারপর হচ্ছে ইউ এইচ প্রথমে আছে, তাহলে এইচ 0 থেকে এইচ
ইউ ডেল ইউ বাই ডেল এক্স, আমাদের ডি ওয়াই এইটা দিলাম। তাহলে এখন 9 কে ব্যবহার করে আমরা কত পাই? 8 হতে পাই। ঠিক আছে, লিখতে পারি 9 কে ব্যবহার করে 8 হতে পাই। তাহলে আমরা মান বসাই এখানে, ডেল বাই ডেল টি 0 থেকে এইচ ইউ ডি ওয়াই প্লাস ডেল বাই ডেল এক্স 0 থেকে এইচ ইউ স্কয়ার ডি ওয়াই মাইনাস ইউ ডেল বাই ডেল এক্স 0 থেকে। আচ্ছা, কিন্তু সমান ছিল না কোথায়? এখানে সমান দিতে কি ভুল হয়ে গেছিল? এখানে সমান হবে না, ইউ ডি ওয়াই মাইনাস, এখানে কি আছে মাইনাস, তাইলে উঠে যাবে। তাহলে আমাদের হবে হচ্ছে ডেল ইউ, এই অংশটার পরিবর্তে আমাদের এইটা হবে ডেল ইউ বাই ডেল টি 0 থেকে এইচ ডি ওয়াই প্লাস 0 থেকে এইচ ইউ ডেল ইউ বাই ডেল এক্স ডি ওয়াই মাইনাস টাউ নট বাই রো। আচ্ছা, তো এখন আমরা এইগুলা মুছে দিতে পারি, দরকার হলে পরে লিখে নিব। আচ্ছা, তো এখন আমাদের এগুলাকে একটু সাজাই গুছাই লিখতে হবে, কারণ আমাদের প্রমাণটা কি ছিল? আমাদের কিন্তু এটা ছিল হচ্ছে প্রমাণ। ঠিক আছে, তো এখান থেকে আমরা আমাদের দেখেন টাউ নট রোটা জাস্ট এক পাশের, বাকিগুলা সব আরেক পাশে আছে। হ্যাঁ, তো আমরা সব এইগুলাকে এই পাশে নিয়ে চলে আসবো, বাম পাশে। 0 থেকে এইচ ইউ ডি ওয়াই প্লাস ডেল বাই ডেল এক্স 0 থেকে এইচ ইউ স্কয়ার ডি ওয়াই মাইনাস ইউ ডেল বাই ডেল এক্স 0 থেকে এইচ ইউ ডি ওয়াই, তাহলে এটা মাইনাস ডেল ইউ বাই ডেল টি 0 থেকে এইচ ডি ওয়াই মাইনাস 0 থেকে এইচ ইউ ডেল ইউ বাই ডেল এক্স ডি ওয়াই সমান মাইনাস টাউ নট বাই রো। ওকে, তো এখন যে কাজটা করা যায় সেটা হচ্ছে ডেল বাই ডেল টি। আচ্ছা, এই অংশটা আর এই অংশটা থেকে আমরা ডেল বাই ডেল টি যদি কমন নিই, ডেল বাই ডেল টি কমন নিলাম, 0 থেকে এইচ কমন নিলাম, আর আমরা কমন নিলাম ডি ওয়াই। তাহলে এখান থেকে বড় হাতের ইউ মাইনাস, এখান থেকে এই যে ইউ থাকে, এই ইউটা। ঠিক আছে, তো আপনি যদি মনে বুঝতে সমস্যা হয় আপনি এই ইউটা বড় এইখানেও লিখতে পারেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে, আচ্ছা, তো আমি এখানে না লিখি, যদি কনফিউশন হয়ে যান এইখানে থাক, বুঝাই দিলাম তো, নাহলে বলবেন এইটা এই পাশে আসলে এইটা এই পাশে চলে আসলে কিভাবে। আচ্ছা, তো প্লাস আমাদের ডেল বাই ডেল এক্স 0 থেকে এইচ ইউ স্কয়ার ডি ওয়াই মাইনাস ইউ ডেল বাই ডেল এক্স 0 থেকে এইচ ইউ ডি ওয়াই মাইনাস। আচ্ছা, এখানে আমরা এই ডেল ইউ বাই ডেল এক্সটাকে বাইরে নিয়ে আসতে পারি, 0 থেকে এইচ এই ইউটাকে রাখবো, এই ডি ওয়াই সমান মাইনাস টাউ নট বাই রো। এখন দেখেন আমাদের এখানে কিন্তু প্লাস ছিল, এখানে কোনো মাইনাস ছিল না, তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি? তো সেক্ষেত্রে আমাদের করণীয়টা কি হতে পারে? আমাদের করণীয় কঠিন কিছু না, এখান থেকে মাইনাসটা কমন নিব, ইউটা প্রথমে আসবে ইউটা পরে যাবে, তাহলে আমরা একবারে, তাহলে সব চিহ্ন কিন্তু চেঞ্জ হয়ে যাবে। তাহলে মাইনাসটা কমন নিলাম, তাহলে ডেল বাই ডেল টি 0 থেকে এইচ ইউ মাইনাস ইউ
dy মাইনাস প্লাসে মাইনাস ডেল বাই ডেল এক্স 0 থেকে এইচ ইউ স্কয়ার dy প্লাস ইউ ডেল বাই ডেল এক্স 0 থেকে এইচ ইউ dy প্লাস ডেল ইউ বাই ডেল এক্স 0 থেকে এইচ ইউ dy এ মাইনাস টাউ নট বাই রো, তাহলে মাইনাস মাইনাস উঠে যাবে, তার ব্র্যাকেট দেওয়ার কোনো দরকার নাই। ডেল টি 0 থেকে এইচ ইউ মাইনাস ইউ ডিওয়াই ডেল বাই ডেল এক্স 0 থেকে এক্স স্কয়ার ডিওয়াই প্লাস ইউ ডেল বাই ডেল এক্স 0 থেকে এইচ ইউ ডিওয়াই প্লাস ডেল ইউ বাই ডেল এক্স 0 থেকে এইচ ইউ ডিওয়াই টাউ নট বাই রো। এটা হলো, তো আমরা উপর থেকে মুছে দিই। আচ্ছা, তো এখন এখন কি করতে হবে, তো এখন এইখান থেকে আমরা যে কাজটা করতে পারি, এটাকে আমরা 8 এর পরে, আচ্ছা আচ্ছা আমরা এখানে আরেকটা সমীকরণ লিখছিলাম না, আচ্ছা যাক এইটা আমরা দিতে পারি হচ্ছে কত 9, এটা যদি এটা 9 দিয়ে দিতে পারি আমরা, দেখেন তো এখন একটা এখানে লিখতে হবে একটা, কিন্তু এখানে যেটা আছে আমাদের ডেল বাই ডেল এক্স, আর এখানে বড় ছোট হাতে ইউ ডি ওয়াই, সরি এইটা না এইটা ডেল বাই ডেল এক্স ইউ ডি ওয়াই। হ্যাঁ, তো এই ইউটাকে যদি আমি মনে মনে এখানে ধরি, তাহলে এখানে কি হয়, ডেল বাই ডেল এক্স 0 থেকে এইচ ইউ ইউ ডি ওয়াই, এইটা সমান কি হবে, এটাকে যদি আমরা এরকম করি 0 থেকে এইচ ডেল বাই ডেল এক্স, আমি যদি এরকম ধরি ডি ওয়াই, তো এটাকে যদি আমি 0 থেকে এইচ মাই ডেল বাই ডেল এক্স অন্তরীকরণ করি, তাহলে ইউ ইন্টু ডি এক্স অফ ভি প্লাস ভি ইন্টু ডি এক্স অফ ইউ এরকম হয় dy। তো এটাকে যদি আমি একটু সাদাই লিখি 0 থেকে এইচ ইউ ডেল ইউ বাই ডেল এক্স প্লাস ইউ ডেল ইউ বাই ডেল এক্স dy এরকম হয় না। তো এইখান থেকে আমাদের বাম পাশে কিন্তু আছে ডেল বাই ডেল এক্স 0 থেকে এইচ dy। তো এইখান থেকে আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে আমরা আলাদা আলাদা করে দিতে পারি ইউ ডেল বাই ডেল এক্স, আমরা এই ইউটাই এখানে লিখলেও কোনো সমস্যা নেই। হ্যাঁ, আমরা এই লাইনটা করার কোনো দরকার নেই, আমি জাস্ট দেখালাম, আপনি একবারে এই লাইন থেকেই করা যায়। তো দেখেন আমরা কি করতে পারি, এই ইউ ডেল বাই ডেল এক্স কে বাইরে নিয়ে আসলাম 0 থেকে এইচ, এই যে ইউ এই ডিওয়াই প্লাস, তারপর হচ্ছে এখান থেকে দেখেন এই ডেল ইউ বাই ডেল এক্স টা বাইরে নিয়ে আসবো 0 থেকে এইচ, এই ইউটা নিয়ে লিখবো এই ডিওয়াই এভাবে। তো এইখান থেকে আমাদের যে কাজটা করব সেটা হচ্ছে এইখানে মান বসাতে হবে। তো দেখি ইউ ডেল বাই ডেল এক্স 0 থেকে এইচ ইউ ডিওয়াই প্লাস ডেল ইউ বাই ডেল এক্স 0 থেকে এইচ ইউ ডিওয়াই। তো প্রশ্ন হচ্ছে আমাদের এখান থেকে তাহলে কি মানে, এখানে কিন্তু মিলছে না, আমাদের এখানে ছোট হাতের ইউ এখানে বড় হাতের ইউ আছে। তো আমরা এখান থেকে কার মানটা বের করব, আমরা এখান থেকে বের করব হচ্ছে আমাদের যেহেতু এইটা মিলতেছে, আমরা যদি এইটার মান বের করব। হ্যাঁ, তাহলে আমরা যদি এইটার মান বের করি, তাহলে এটাকে যদি মনে মনে এই পাশে নিয়ে আসি ডেল বাই ডেল এক্স 0 থেকে এইচ ইউ ডি ওয়াই, তাহলে পুরোটাকে নিয়ে আসলাম, এটাকে এই পাশে নিয়ে গেলাম 0 থেকে এইচ ইউ ডি ওয়াই মাইনাস ডেল ইউ বাই ডেল এক্স 0 থেকে এইচ ইউ ডি ওয়াই। দেখেন
তাহলে এটা দিলাম হচ্ছে আমরা কত 10 নম্বর সমীকরণ। তো এখন এই 10 কে ব্যবহার করে অর্থাৎ এই মানটা আমরা এইখানে বসাবো, ঠিক আছে। তাহলে লিখতে পারি যে ব্যবহার করতে করে 9 হতে, তাহলে আমরা 9 হতে আমরা যদি এখানে মানটা বসাই দিই, তাহলে আমরা এখানে মানটা বসাই দিই একবারে। তাহলে আমাদের এখানে আছে ডেল বাই ডেল টি 0 থেকে এইচ ইউ মাইনাস ইউ ডিওয়াই মাইনাস ডেল বাই ডেল এক্স 0 থেকে এইচ ইউ স্কয়ার ডিওয়াই প্লাস, তাহলে এইটার মান হচ্ছে এই ডেল বাই ডেল এক্স 0 থেকে এইচ ইউ ডিওয়াই মাইনাস ডেল ইউ বাই ডেল এক্স 0 থেকে এইচ ইউ ডিওয়াই, এই অংশটা আইডে প্লাস ডেল ইউ বাই ডেল এক্স 0 থেকে এইচ ইউ ডিওয়াই সমান টাউ নট বাই রো, এটা পেলাম। তো এখন এখান থেকে দেখেন এই একটা অংশ আর এখান থেকে এই একটা অংশ কি করব আমরা কমন নিব, তাই না? কমন নিব, কিভাবে কমন নিব যদি দেখি, তো আমাদের প্রথমে এখানে যেটা আছে আমরা সেটাই লিখে রাখতে পারি, ডেল বাই ডেল টি 0 থেকে এইচ ইউ মাইনাস ডি ওয়াই প্লাস, এখান থেকে প্লাসের অংশটা ডেল বাই ডেল এক্স কমন নিলাম, 0 থেকে এইচ কমন নিলাম 0 থেকে এইচ, আর এখানে যেটা ছিল ইউ বড় বড় ইউ ছোট ইউ আর এটা ছোট ইউ স্কয়ার, তার মানে দুই জায়গায় ছোট ইউ আছে, আমি ইউ কমন নিলে এখানে হচ্ছে এরকম হয়, আর আমাদের যে ডি ওয়াই আছে সেই ডি ওয়াইটা লিখে দিলাম। এবার এখান থেকে এই প্লাস এর অংশটা আবার আগে লিখবো, ডেল ইউ বাই ডেল এক্স, ডেল ইউ বাই ডেল এক্স থেকে এটা কমন নিলাম 0 থেকে এইচ, তাহলে এখানে থাকে হচ্ছে বড় ইউ, এখানে থাকে হচ্ছে ছোট ইউ, তার মানে বড় ইউ মাইনাস ছোট ইউ দুই জায়গায় ডি ওয়াই আছে ডি ওয়াই, এদের টাউ নট বাই হচ্ছে এই রো, এইটা ঠিক আছে। তো খুবই সিম্পল, কঠিন কিছু না এখানে। আচ্ছা, আমাদের এই সমীকরণ আর দরকার নাই। আচ্ছা, তো এখন আমাদের এখানে কি করতে হবে, যেহেতু আমাদের এখানে প্রমাণে এই 0 থেকে এইচ সীমায় কিন্তু রাখা যাবে না, কারণ আমাদের মূলত 0 থেকে ওয়াই ছিল, হ্যাঁ। তো আমরা এখানে কি করতে পারি, অর্থাৎ 0 থেকে ইনফিনিটি আকারে নিতে হবে আমাদের, লিখতে পারি যেহেতু সীমানা স্তরের বাইরে অর্থাৎ দেয়াল পার হয়ে দেয়ালের উপরে সেটা হচ্ছে h টেন্ডস টু ইনফিনিটি, সুতরাং আমাদের সীমাগুলো চেঞ্জ হয়ে যাবে, u মাইনাস ইউ ডি ওয়াই প্লাস ডেল বাই ডেল এক্স 0 থেকে ইনফিনিটি ইউ মাইনাস ইউ ডেল ইউ বাই ডেল এক্স 0 থেকে ইনফিনিটি ইউ মাইনাস ইউ ডি ওয়াই টাউ নট বাই রো, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা দেখেন এইটা এই অংশটারে আমরা ধরে নিয়েছিলাম, এটা হচ্ছে পেজ নাম্বার 167 আর্টিকেল নাম্বার 5.2, এখানে দেওয়া আছে যে এরকম ধরছিলাম, দেখেন ধরি ডেল্টা 1 ইউ সমান 0 থেকে ইনফিনিটি, প্রথমে এটাকে ধরবো ইউ মাইনাস ইউ ডিওয়াই এবং
ডেল্টা টু ইউ স্কোয়ার সমান 0 থেকে ইনফিনিটি এইটা ইউ ইন্টু ইউ ডিওয়াই, যেখানে ডেল্টা ওয়ান সমান সরণ পুরুত্ব এবং ডেল্টা টু সমান ভরবেগ পুরুত্ব। তাহলে আমরা এই যে এই মানটা আমরা এইখানে বসাইতে পারি, তাই তো নাকি? তাহলে আমরা উপর থেকে এটা মুছে দিতে পারি। উপর থেকে যদি মুছে দিই তাহলে ডেল বাই ডেল টি আমাদের আছে, এই অংশটাকে আমরা কি ধরবো, ডেল্টা ওয়ান ইউ। তাহলে ডেল্টা ওয়ান ইউ প্লাস ডেল বাই ডেল এক্স, এই অংশটাকে ধরবো হচ্ছে ডেল্টা টু ইউ স্কোয়ার, ঠিক আছে, প্লাস ডেল ইউ বাই ডেল এক্স। এখানে ডি বাই ডি এক্স এটা কিন্তু কোনো বিষয় না, হ্যাঁ। আর এটাকে ইউ মাইনাস ইউ, এটা আবার কি ডেল্টা ওয়ান ইউ সমান টাউ নট বাই রো। দেখেন আমাদের কিন্তু প্রমাণ হয়ে গেছে। এটাই আমাদের কি, যদি দেখাইতে বলে দেখাবেন, না হলে প্রমাণিত বাই আনসার যেটাই লিখে দিবেন, যা বলবে। এখন এখানে আরেকটা কথা থেকে যায়, সেটা কি, আপনার যদি প্রশ্ন এইটা বলে তাইলে তো আপনি এভাবেই করলেন। এখন মনে করেন যে প্রশ্ন এইভাবে বলিনি, প্রশ্ন এরকম বলেছে, যদি প্রশ্নে, কারণ আমাদের তো একটা প্রশ্ন প্রায় 2-3 রকম ভাবে আসতে পারে। তো প্রশ্ন যদি আমি একটু লিখে দিই, এরকম বলে টাউ নট বাই রো ইউ স্কোয়ার ডেল্টা 2 বাই ডেল্টা এক্স প্লাস 1 বাই ইউ ডেল্টা 1 প্লাস 2 ডেল্টা 2 del u by del x plus 1 by u square delta t delta 1 u, এইটা দেখাতে বলে, এইটা দেখাতে বলে, তাহলে কি বলবো, তাহলে কি করবো, তাহলে আমাদের এরপরে আরেকটু কাজ করতে হবে। তাহলে কি করবো, উভয় পক্ষে আমরা 1 বাই, দেখেন ইউ স্কয়ার দ্বারা গুণ করব উভয় পক্ষে, উভয় পক্ষে 1 বাই ইউ স্কয়ার গুণ করে, তাহলে আমরা উভয় পক্ষে 1 বাই ইউ স্কয়ার যদি গুণ করি, 1 বাই ইউ স্কয়ার ডেল বাই ডেল টি ডেল্টা 1 ইউ প্লাস 1 বাই ইউ স্কয়ার ডেল বাই ডেল এক্স ডেল্টা 2 ইউ স্কয়ার প্লাস 1 বাই ইউ স্কয়ার ডেল ইউ বাই ডেল এক্স ডেল্টা 1 ইউ সমান টাউ নট বাই রো স্কয়ার, এটা করলাম। তো এখান থেকে আমরা কি করতে পারি, ওয়ান বাই ইউ স্কয়ার ডেল বাই ডেল টি ডেল্টা 1 ইউ, এখানে দেখেন 1 বাই ইউ স্কয়ার, এই যে এই অংশটাকে আমরা ইউ দিয়ে সূত্র অ্যাপ্লাই করতে পারি। সেটা কিভাবে, ইউ হচ্ছে ডেল্টা 2 ইউ ইনটু ddx অফ ভি প্লাস ভি ইনটু ddx অফ ইউ, ঠিক আছে। তারপরে প্লাস এখানে আছে 1 বাই ইউ স্কয়ার ডেল ইউ বাই ডেল এক্স ডেল্টা 1 ইউ টাউ নট বাই রো ইউ স্কয়ার, এটা। তো আমরা এটা উপরে করতে পারি, এই লাইনটা। তো আমাদের এখানে টাউ নট বাই রো ইউ স্কয়ার, আমাদের কিন্তু এটা অলরেডি প্রমাণ হয়ে গেছে। তাহলে এটাকে যদি আমরা বাম পাশে রাখি, টাউ নট বাই রো ইউ স্কয়ার ইকুয়াল, আচ্ছা
1/u² ডেল বাই ডেল টি ডেল্টা 1u 1/u² ডেল বাই ডেল টি ডেল্টা 1u এটা আমরা পেয়ে গেছি। তাহলে এটা আমাদের কোনো কাজ নেই। তারপর আছে হচ্ছে আমাদের বাকি অংশের কাজ হচ্ছে এই অংশটুকুর কাজ, তাই তো? তাহলে এইটাকে আমরা কি করতে পারি দেখেন, আচ্ছা এটা আমরা পরেও চেঞ্জ করে দিতে পারি, তো কোনো সমস্যা নেই। হ্যাঁ, তাহলে আমাদের এই অংশটা চেঞ্জ করা লাগছে না, আমি এটা পরে লিখি। আমি এই অংশটা আর এই অংশটা আমরা কোনো কিছুই চেঞ্জ করব না, কারণ এটা আমাদের অঙ্কের প্রমাণের সাথে মিলে যাচ্ছে। ডেল বাই ডেল টি, তারপর পরে চেঞ্জ করে দিব ডেল ইউ প্লাস, এখন এই 1/u² পুরোটার সাথে কি করব আমরা গুণ করে দিব। আচ্ছা, এখানে কিন্তু আর একটু অন্তরীকরণ করতে হবে, ঠিক আছে? এখানে কিন্তু অন্তরীকরণ করা হয়নি, এখানে আর একটু করতে হবে। কেন বলেন তো? ডেল বাই ডেল এক্স ডেল্টা 2u², এটাকে যখন করবেন তখন আপনার এটা ভাঙলে কি হবে, ইউ ইন্টু ডেল্টা 2 ডেল বাই ডেল এক্স u² প্লাস u² ইন্টু ডেল বাই ডেল এক্স ডেল্টা 2। এটা তো সমস্যা নেই, কিন্তু এইটাকে করলে কি হবে, 2u ইন্টু কি হবে, এটা ইউ আছে, তার মানে এখানে আপনার কি করতে হবে, এখানে 2 এটাকে করলে ডেল ইউ বাই ডেল ইউ বাই ডেল এক্স u², তখন এই অংশটার সাথে করলে 2u হবে আর এই অংশটা থেকে যাবে। তার মানে এই যে 2u আর এই ডেল ইউ বাই ডেল এক্স, কারণ এটা তো এক্স এর সাপেক্ষে করা হচ্ছে, তাহলে এখানে কি হবে ডেল্টা 2 ইন্টু 2u ডেল ইউ বাই ডেল এক্স, এরকম হবে। হ্যাঁ, এই জিনিসগুলো একটু মাথায় রাখতে হবে। তো এখানে যদি আমাদের গুণ করতে হয় 1/u² ইন্টু ডেল্টা 2 ডেল ইউ বাই ডেল এক্স প্লাস 1/u² ডেল বাই ডেল এক্স, এখানে ডেল্টা 2 দিয়ে দিলাম, আচ্ছা প্লাস 1/u², আচ্ছা এখানে ডেল্টা 1 ইউ, এটাকে আমরা এই উপরের ডেল্টা 1 ইউ লিখলাম আর এই ডেল ইউ বাই ডেল এক্স এখানে লিখলাম, আর এই টাউ নট বাই রো u²। আচ্ছা, তাহলে একবারে যদি আমি ওইটা বাম পাশে লিখি টাউ নট বাই রো u², এইটা পরে লিখবো, ঠিক আছে? আর এইটা আমাদের ডান পাশে আছে, তাহলে আমি এটা এখানে লিখে দিই 1/u² ডেল বাই ডেল টি। ও না, এটা তো প্রথমেই আছে তাই না, আমাদের কই না, এটা লাস্টে প্রমাণ করতে বলতে, এই অংশটা লাস্টে লিখতে হবে 1/u² ডেল বাই ডেল টি ডেল্টা 1u। আমি এটাও লিখে দিলাম, আমার এইটা কাটা, আমার এইটা কাটা, তাহলে আমাদের কি থাকে, এখান থেকে এই ইউ একটা ইউ থাকে তাই না, তাহলে এখানে কি থাকে আমাদের, আমি যদি একটু রাফে করি 2 ডেল্টা 2 বাই ইউ ডেল ইউ বাই ডেল এক্স, আর এখানে u² কেটে গেল, তো ডেল্টা 2 বাই ডেল্টা এক্স প্লাস এইটা কাটাকাটি করলে একটা ইউ থাকে, ও সরি এইটার সাথে তো কাটাকাটি করা যায় না, এইটার সাথে কাটাকাটি করা যায় তাই না, তাহলে এখানে ডেল্টা 1/u ডেল ইউ বাই ডেল এক্স থাকে। ওকে, তাহলে এখান থেকে 1/u কমন নিলে আর ডেল ইউ বাই ডেল এক্স কমন নিলে, তাহলে এই যে 1/u আর ডেল ইউ বাই ডেল এক্স কমন নিলাম, তাহলে এখানে কি থাকে 2 ডেল্টা 2 প্লাস এখান থেকে ডেল্টা 1 প্লাস, আর এখানে থাকে ডেল্টা 2 বাই ডেল এক্স।
ঠিক আছে। তো আর একটু সাদায় লিখতে পারেন, এটা প্রথমে আছে, প্রথমে লিখতে পারেন। তো দেখেন আমাদের কিন্তু এই যেটা দেখাইতে বলছে এটা দেখানো কমপ্লিট। তো আশা করি এখানে কারোর কোনো সমস্যা নেই, আমি একদম বিস্তারিত ফ্রম টপ টু বটম দেখিয়ে দিলাম। তো আজকের মতো ক্লাসটা এখানে শেষ করছি। আর বেশি অঙ্ক নয়, হয়তো আর দু একটা ক্লাস হতে পারে। তো বাসায় খুব ভালোভাবে এটা কমপ্লিট করবেন। তো আজকের মতো এখানে, আল্লাহ হাফেজ।